কি বলবেন দাদা, কি ঘটেছিল? ৭৬ নম্বর বুথে রাত্রে যে ঘটনাটা, এই ঘটনাটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, নিন্দনীয় ঘটনা। এই ঘটনার পিছনে যে বা যারা জড়িত আছে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। প্রশাসনের কাছে আমাদের এইটাই আবেদন। এখন ওর নিজে অভিনয় করে করছে কি সেটা সঠিক তদন্ত করার দরকার, এটা আমরা চাচ্ছি। বল। কালকে 12:30 1টার মধ্যে পুলিশ তোলা হয়ে গেছে। শুয়ে পড়েছি, ফোন দেখছি, ফোন দেখতে ঘুম লেগে শুয়ে পড়েছি, ঘুমিয়ে পড়েছি। ঠিক মোটামুটি 1:30টার আগে, অনেক আগে আওয়াজ হচ্ছে, ঘুম মারতেছে। তা আমি উঠলাম, উঠে দেখি ওখানে ফাঁকা রয়েছে, ফাঁকা দেখি নামবে না, মুখ বেঁধে হাজিরায় ছিল, একশো পড়া ছিল, ঘুমরা মারছে। আপনাদের ভিতর থেকে ফাঁকা চেল্লা করেছে দেখে কি উঠে চলে এসে, আমি উঠেছি, উঠে আমার মাথা ঘুরে গিয়েছে। তো ও দেখি তাকে চলে গিয়েছে, আমি উঠেছি, তারপরে আমি পড়ে গেছিলাম, আমার মাথায় পায়ে কে বা কারা করতে পারে সেটা আমি বলতে পারবো না। কজন ছিল? কজন আমি ছিল? একজনই দেখেছি। তাকে চেনেন? তাকে না, চেনবুক কেন, মুখ ঢেকা ছিল। আচ্ছা। ঠিক কটার সময় ঘটেছিল? মানে 1:20? হ্যাঁ, ওরকম আমি তো 1:20 একটা 20-র আগে, আর অনেক আগে, মোটামুটি একটা 5-10-এর মধ্যে। এখন কি চাইছেন? এখন কি চাইছেন? হুম, না, পরে ফোন করছি। কি ঘটেছিল কালকে? ঘোটাঘটি মানে আমি রাত 1:20 দিকে আমি খবর পাই, আমি ওই বাড়ি থাকি, ওই মাঠে। এখানে আমার ভাইরা থাকে, ভাইপোরা থাকে, আর আমার ভাইয়ের নাম হাইবুল্লাহ গাইন। ভাইপোরাও ছিল, ওরাও 4-5 জনে থাকে, দুটো ঘরে মিলে। আমি রাতে খবর পাই 1:20 দিকে, আমি এখানে আসি, আমার আরও ভাইরা ছিল, ওদেরও ডেকে এনেছি। আনার পরে এখানে শুনলুম বলে ওই রাত্রি 3-4 জন এসে ঘরে মোটামুটি কোথাও কুরুল দিয়ে, লাঠি দিয়ে মারছে দরজা। মারার পরে এবার ওরা যেই মানে কে করে ডেকে উঠেছে, আর বাইরে যেই আলো জ্বেলেছে, মানে ছুট মেরেছে, কারোর চেনাও যায়নি, মুখ বাঁধা। আমি এসে যেটা শুনলাম, কে বা কারা হতে পারে? তো সে আন্দাজ এবার এখন কি করে বলবো, আমাদের এখানে তেমন কোনো বিবাদ নেই, কোনো সমস্যা নেই। এখন কি চাইছেন? কি চাইছি, প্রশাসনকে জানিয়েছিলাম, প্রশাসন রাতে এসেছিল, আর তারপরে তোমার ওরা দেখে গেছে, সেটা সঠিক তদন্ত করুক। আন্দাজে কি বলবো আমরা, এখন মানুষকে না চিনতে পারলে কিছু বলার নেই। সেটা প্রশাসন দেখুক না, যে সঠিক কারা, তারা খুঁজে বার করলে পেয়ে যাবে। পেলাম যে রাতেই পোলট্রির ফার্মের উপরে হামলা, কে বা কারা করতে পারে? এটা স্বতঃস্ফূর্তভাবে পূর্ণাঙ্গ তদন্ত হওয়ার দরকার আছে, আর আমরাও চাই এটা প্রশাসন দ্বারা সঠিক তদন্তটা উঠে আসুক। কারণ কে বা কারা করেছে এর তদন্তটা হওয়ার দরকার ইমিডিয়েটলি। কারণ এই কাঁচদিয়া গ্রামটা এমন একটা জায়গা, বিখ্যাত নাম হয়ে আছে 2020 সাল থেকে। তারপরে থেকে যে অত্যাচার, যে স্টিম রোলারটা চলেছে আমাদের উপরে, তারপরেও আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে সেই গ্রামটাকে শান্তি বজায় রাখার চেষ্টা করে রেখেছি। এখনো পর্যন্ত কম বেশি টুকটাক এদিক ওদিক অভিযোগ উঠে এসছে, কিন্তু এই কাঁচদিয়ার 3টে বুথে কোনো রকম ঝুট ঝামেলা করতে দিইনি, এই পর্যন্ত শান্ত রেখেছি। হ্যাঁ, আর এই যে বাড়িটার উপরে যে অভিযোগটা উঠে আসছে, সিসি ক্যামেরা লাগানো আছে পেছনে, পারলে আপনারা যাচাই করে দেখতে পারেন। আর নিশ্চয়ই ফুটেজ আছে, সেটা দেবে, সত্য দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। এটা তৃণমূলের নেতার বাড়ি, এর উপরে প্রচুর মানুষের ক্ষোভ আছে। ক্ষোভটা হলো এই বিগত 2 মাস পেছনে যে আবাস যোজনা ঘরের টাকাগুলো মানুষের অ্যাকাউন্টে, গরিব মানুষের অ্যাকাউন্টে ঢুকেছে, সরকার যেটা দিয়েছে তার থেকে এরা 30,000, 40,000, 20,000 করে কাটমানি নিয়েছে। গ্রামবাসীরা তার কাছে সেই টাকা উইথড্র করার জন্য আবেদন রেখেছিল, তাতেও সেই গ্রামবাসীর উপরে মোটামুটি এখনও চাপ সৃষ্টি করে রেখেছে। তবে সে যাই হোক, মোটামুটি সেটা গ্রামবাসীরা যে অভিযোগটা, আবার এটা প্রশাসনের হাতেও গিয়েছে, প্রশাসন দেখে নেবে। আর কথা হলো
যে অভিযোগটা উঠছে এর সিসি ক্যামেরা আছে, ফুটেজ দিলে, আর প্রশাসন স্যারেরা এসছিল, তারাও দেখছে, তদন্ত চলছে। দুধ কা দুধ পানি কা পানি, এটা পূর্ণাঙ্গ তদন্ত হয়ে আমরা দেখতে চাই। আর আমাদের ছেলেরা যদি এই কাজের সঙ্গে কেউ বা কোনো রকমভাবে যুক্ত থাকে, তাদেরকে আমরা নিজ হাতেই প্রশাসনের হাতে তুলে দেব, দিনের আলোর মতো পরিষ্কার। এত বড় হামলা হয়ে গেল কিন্তু গ্রামবাসীরা কেউ জানতে পারেনি। কেউ জানতে পারেনি। এদিকে দেখেন, এই পাশে বাড়ি আছে, ওর নিজের কাকার ছেলে, তারা কেউ জানে না। আর রাত 12:30 পর্যন্ত ওর, এটা পোলট্রি ফার্ম, রাত 12:30 পর্যন্ত পোলট্রি মুরগি গাড়ি লোড করে তুলে দিয়েছে। 1টার সময় এই ঘটনাটা ঘটেছে। আশেপাশে গ্রামবাসীরা কেউ কিছুই জানে না। আলিশান বাড়ি আছে। এখন কি চাইছেন? আমি চাইছি আমরা যারা এটা সত্য মিথ্য যাচাই হওয়ার দরকার। আর যে জিনিসটা, যে অ্যালিগেশনটা উঠছে আমাদেরই উপরে, সেটা সম্পূর্ণ প্রশাসন দেখবে, তদন্ত করবে।